অধিদপ্তর থেকে বহুবার বলেছেন যে সার্কুলার দেওয়া হবে আমাদেরকে অনেকবার আশ্বস্ত করেছেন, কিন্তু যখন আমরা সার্কুলারের জন্য তাদের কাছে 26শে মেতে গিয়েছি তখন তারা হঠাৎ করে বলছেন যে আমরা সার্কুলার দিব না। কেন দিবে না তার কোনো যৌক্তিক কারণ তারা আমাদেরকে দেখাতে পারেনি। তারা আমাদেরকে বারবার একই কথা বলছেন, যতই সিট খালি থাকুক আমরা সার্কুলার দিব না। কেন? সিটগুলো তো আমাদের নিজেদের অধিকার। আমরা এই 600 সিট আমরা ভর্তি হতে চাই, কিন্তু আমাদেরকে ভর্তি হতে তারা দিচ্ছে না। আমাদের সুযোগ, আমাদের শিক্ষার অধিকার তারা দিচ্ছে না। আমরা এই 600 সিট আমাদের স্টুডেন্ট আছে, আমরা ভর্তি হতে চাচ্ছি। আমরা ওদের কাছে বারবার গিয়েছি, আমাদের দাবি জানিয়েছি, আমাদের বিষয়ে তাদেরকে অবগত করেছি, কিন্তু তারা আমাদেরকে বারবার একই কথা বলছেন। শুরুতে তারা বলেছিলেন যে আমরা সার্কুলার দিব, আমাদেরকে এই বিষয়ে তারা আশ্বস্ত করেছিলেন যে অবশ্যই সার্কুলার দেওয়া হবে। যেহেতু প্রতি বছর 2বার 3বার সার্কুলার দেওয়া হয়, তাই এই বছরও সার্কুলার দেওয়া হবে। কিন্তু যখন আমরা 25শে মেতে তাদের কাছে যাই তখন তারা আমাদেরকে বলছে যে আমরা সার্কুলার দিব না। তাহলে আমরা যে এই শিক্ষার্থীরা এতদিন যাবৎ সার্কুলারের অপেক্ষায় কোথাও ভর্তি হয়নি, তাদের কি হবে? তাদের ভবিষ্যৎ কোথায় যাবে? তারা কি, তাদের মধ্যে যারা সেকেন্ড টাইমার আছে তাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে। তারা আজকে সবাই এখানে দাঁড়িয়ে আছে, কয়েকজন ঢাকার বাইরে থেকে এসেছে, ঢাকার ভিতর থেকে এসেছে, কিন্তু আমাদের সবার একটাই কথা, আমাদের সার্কুলার দিক, আমাদেরকে পড়াশোনা করার সুযোগ দিক, আমাদের স্বপ্ন পূরণের সুযোগ দিক। যেহেতু সিট খালি আছে, আমরা চাচ্ছি আমাদের সেই সিটে আমরা ভর্তি হব। আমরা যারা যোগ্য আছি, 70 পেয়েছি, 75 পেয়েছি, আমরা তো পড়াশোনা করেই পেয়েছি, আমরা মেধাবী, আমরা যোগ্য, কিন্তু তারা আমাদের যোগ্যতার কোনো মূল্যায়ন করছেন না। তারা শুধু বলছেন সার্কুলার আমরা দিব না, এটা সিস্টেম হয়ে গেছে। কিন্তু এরকম তো কোনো নীতিমালায় কোনো কিচ্ছুতে বলা ছিল না যে তারা আমাদেরকে সার্কুলার দিবে না। হঠাৎ করে তারা কোথা থেকে এটা বলছেন যে তাদের এই সার্কুলার দিবে না? তারা এই সার্কুলার তো তাদের জন্য না, আমরা স্টুডেন্ট, আমাদের জন্য। আমাদের অধিকার ওই সিটে ভর্তি হওয়া। যেই 600 সিট ফাঁকা আছে সেই 600 সিটে আমরা ভর্তি হতে চাচ্ছি। ওনারা না দিবে না কেন? ওনাদের হাতে তো এটা না, ওনাদের তো এটা অবশ্যই দেওয়া উচিত। এটা আমাদের অধিকার, আমাদের পড়াশোনা করার অধিকার, আমাদের স্বপ্ন পূরণের অধিকার এটা। কিন্তু তারা আমাদেরকে বারবার একই কথা বলছেন যে তারা সার্কুলার দিবেন না। ঠিক আছে, দিবেন না, সেটা তারা প্রথমেই নীতিমালায় বলে দিতেন যে আমরা আর কোনো সার্কুলার দিব না, তোমরা যারা ভর্তি হতে চাও এখনই ভর্তি হয়ে যাও। কিন্তু তারা আমাদেরকে এই কথা বলেননি, তারা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছেন। এখন হঠাৎ করে তারা আমাদেরকে বলছেন যে আমরা সার্কুলার দিব না। আমাদের এই স্টুডেন্ট, আমরা সবাই এখন আমাদের ভবিষ্যৎ কি হবে? আমাদের ভবিষ্যৎ কি তারা তাদের হাতে নিবে? তারা তো কখনো আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। এমনকি আমরা স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছিলাম 15 জুন এই বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টার কাছে পৌঁছানোর জন্য। স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমরা কথা বলতে চেয়েছি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে তারা আমাদেরকে কোনো রেসপন্স করেনি, উল্টা ভাড়া করা কিছু লোক এনে আমাদের উপর হাত তুলেছে। আমরা স্টুডেন্ট, আমরা কেন অন্যের হাতে মার খাবো? আমরা তো আমাদের ঘরে ছিলাম। মহিউদ্দিন মাতব্বর স্যার আমাদেরকে বলেছেন, যখন শেখ হাসিনাকে নামিয়েছিলে তখন কি আমাদেরকে বলে নামিয়েছিলে? এখন তোমরা আন্দোলন করে তোমাদের দাবি আদায় করে নাও। আমরা স্টুডেন্ট, আমরা কেন আমাদের দাবির জন্য আন্দোলন করব? আমাদের অধিকার যেটা সেটা আমাদেরকে দিতে হবে। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই। আমাদের মৌলিক অধিকার আমাদেরকে তারা ফিরিয়ে দিক, আমাদের এই একটাই দাবি। আমরা তো অন্য কোনো কিছু বলছি না, আমরা শুধু আমাদের শিক্ষা গ্রহণের অধিকারটা চাচ্ছি। আমাদেরকে তারা আমাদের অধিকার ফিরিয়ে দিক।